পয়গম্বর বলেন এই গাছগুলো যে দাঁড়ায় আছে জীবিত অবস্থায়, এই গাছগুলো দাঁড়ায়া মালিকের জিকির আদায় করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি তাকায় দেখতেছি নদীর প্রাণীগুলো, খাল বিলের পানিগুলো স্রোতের সাথে চলাফেরা করতেছে, চলতেছে স্রোতের সাথে, স্রোতের সাথে চলার মাধ্যমে রব্বুল আলামিনের জিকির করে সুবহানাল্লাহ। বলে কিভাবে জিকির করে? আপনি দেখেন উঁচু জমিনের মধ্যে যখন বৃষ্টির পানি হয়, পানিগুলো স্রোতের সাথে খাল বিলের মধ্যে চলে আসে, নিচু জায়গার মধ্যে চলে আসে, খালের মধ্যে পানি আসে, নদী থেকে পানি আসে। আবার এই পানিগুলো যখন নদীর পানি শুকায়া যায়, নদীর পানি যখন গভীরে চলে যায়, এই পানিগুলো খাল থেকে আস্তে আস্তে আবার স্রোতের সাথে চলে যায়। বলে এই পানিগুলো যে চলতেছে, আসতেছে, আসা যাওয়া করতেছে, এই আসা যাওয়ার মাধ্যমে রব্বুল আলামিনের জিকির করে সুবহানাল্লাহ। বলে কিভাবে জিকির করে? এখন আমাদের সামনে খাল আছে, এই খালের দুই পার্শ্বের মধ্যে দুইটা বাঁধ দিয়ে দিলাম। দুইটা বাঁধ দিয়ে দেওয়ার পরে এখানে সবাই পায়খানা প্রস্রাব করলো, বিভিন্ন নাফাকি ফেললো। আর নাফাকি ফেলার কারণে এই পানিগুলো নাপাক হয়ে যাবে। বলে যদি এই পানির মধ্যে বাঁধ যদি না দেওয়া হয়, পানিকে যদি আটকানো যদি না হয়, এই পানি যদি চলমান অবস্থায় থাকে, যতই নাফাকি ফালানো হোক না কেন, যতই নাফাকি ফালানো হোক না কেন, এই পানি কোশ্চিন কালেও নাপাক হবে না। যখন সুবহানাল্লাহ। তার মানে বুঝা যায় নদীর পানি দিয়ে যদি কেউ ওযু করে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। নদীর পানি দিয়ে যদি কেউ ওযু করে, তার ওযু হয়ে যাবে। এখন বলতে পারেন প্রশ্ন, হুজুর নদীর মধ্যে অসংখ্য মানুষের বোট অ্যাক্সিডেন্ট হয়ে, স্টিমার তলার অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা যায়। আবার নদীর মধ্যে কত মানুষ বসবাস করে, তারা পায়খানা প্রস্রাব করে কোথায়? তারা তো পায়খানা প্রস্রাব নদীতে করে। কত ধরনের নাফাকি এই নদীর পানির মধ্যে পড়ে। মানুষগুলো যখন মারা যায় পচে গলে পানির সাথে মিশে যায়। আর ওই পানিগুলো নাফাক নয়। যতই নাফাকি পড়ুক না কেন, যতই নাফাকি ফালানো হোক না কেন, এই পানিগুলো নাফাক হবে না। বলে কেন হবে না? বলে জোয়ারের সময় এই পানিগুলো নদীর কিনারায় চলে আসে, আবার বাড়ার সময় পানিগুলো নদীর কিনারা থেকে মাঝখানে চলে যায়। বলে এই পানিগুলো স্রোতের সাথে চলাফেরা করে, আর এই স্রোতের সাথে চলাফেরার করার মাধ্যম দিয়া রব্বুল আলামিনের জিকির করে। এই জন্য যতই নাফাকি ফালানো হোক না কেন, পানিগুলো নাফাক হয় না। যখন সুবহানাল্লাহ। গাছগুলো দণ্ডবান অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত করতেছেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর কোথাও যাচ্ছিলেন, যাওয়ার দুইটা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন তো অবস্থায় চলতি পথে হঠাৎ করে পয়গম্বর দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য উদ্দেশ্য করে বলে, ও সাহাবায়ে কেরামেরা আমার, তোমরা একটু দাঁড়াও, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, চাই আমি কোন ব্যবস্থার মাধ্যমে আযাব বন্ধ করতে পারি কিনা। আল্লাহর পয়গম্বর একটা খেজুর গাছের ডাল ভেঙে নিলেন। খেজুর গাছের ডাল ভেঙে খেজুর গাছের ডালটাকে দুই টুকরো করলেন। দুইটা টুকরা করে দুইটা কবরের মাঝের মধ্যে গেড়ে দিলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরামেরা আমার, এই খেজুর গাছের পাতাগুলো যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুইটা কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় গাছও কার ইবাদত করে? আর মেজর কর না, কার ইবাদত করে? গাছও আল্লাহর ইবাদত করে। অথচ গাছ আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই, গরুরে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাই নাই, মহিষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাই নাই। এরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপর গাছগুলো আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে। এই গাছ তো আল্লাহ তাআলা বনি আদমের জন্য বানাইছেন, আমাদের জন্য বানাইছেন, মানুষের জন্য।
কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাইতেছি, আম গাছ থেকে আম খাইতেছি, কত সুস্বাদু আম, কত সুস্বাদু কাঁঠাল, কত সুস্বাদু খেজুর আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। গাছের আগার মধ্যে ডাবের পানির ব্যবস্থা করেছেন। আচ্ছা একটু জবাব দেন, পুরা পৃথিবীর মধ্যে যত মেধাবী মানুষ রয়েছে, যত ওলামায়ে কেরাম রয়েছে, আল্লাহর কুতুব রয়েছে, বিজ্ঞানিক বৈজ্ঞানিক যা রয়েছে, সবাই মিলে কি একটা কাঁঠাল তৈরি করতে পারবেনি? কথা কয় না? পারবে? পারবে না। যদিও পারে নকল, আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছে ওইটার মতো সুস্বাদু হবে না। কত বড় নেয়ামতকে আমরা মানুষ নিব খারাপ। ওই সুন্দর ফলের মধ্যে, আমের মধ্যে, কাঁঠালের মধ্যে বিষ মাখি দেই, ঠিক কিনা জোরে বলে? আর মেয়েটা ঠিক নেই? ঠিক তো। একটা কলা 5 টাকা বিক্রি করেন, 5 টাকা বিক্রি করলে না হয় 8 আনা, না হয় 1 টাকা, সর্বোচ্চ 1 টাকা লাভ হবে। এই 1 টাকা লাভের জন্য আপনার আমার হাতকে শেষ করে দিয়েছে, সিনাকে শেষ করে দিয়েছে। ওই কিছু কুলাঙ্গার ব্যবসায়ী রয়েছে 1 টাকা লাভের জন্য, একটু দ্রুত বেচার জন্য, একটু দ্রুত লিচুগুলোকে পাকানোর জন্য ওই লিচুর সাথে ফরমালিন নামক বিষ মিশিয়ে দেয়। আর ওই লিচুগুলো আমি আপনি খেয়ে আমার আপনার সন্তানকে খাওয়ায়া তাদের কিডনি ড্যামেজ করে দিতেছি, তাদের হার্ট শেষ করে দিতেছি, তাদের কলব শেষ করে দিতেছি, ঠিক কিনা জোরে বলে? এই জন্য সবই ভাই আল্লাহ তাআলার ইবাদত করে, আপনি বিশ্বাস করেন বা না করেন ওইটা আপনার ইখতিয়ার। আজকে দেশে তো উলামায়ে কেরাম হাজার 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 বয়ান করতেছে, আমল কই? আগের তুলনায় ওয়াজ বাড়ছে, আগের তুলনায় হুজুর বাড়ছে, আগের তুলনায় কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য, পড়ার জন্য বাড়ছে, কিন্তু আমল নাই। এই জন্য আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, মুসলমান জায়গায় জায়গায় ঈমান হারা হয়ে যায়। এই জন্য আপনি আমি বিশ্বাস করতে হবে যে সকল কুন কায়নাত, এমনকি মিয়া আসমান পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে, জমিন আল্লাহ তাআলার ইবাদত করে। চোখের 2 চোখের মধ্যে আমরা যাহা কিছু দেখতেছি সবাই আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু আমি আপনি, এমনও মানুষ আছে, এমনও মুসলমান, সে মুসলমান দাবি করে ঠিক, কিন্তু তার জবান দিয়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহ এই নামটা বাইর না। আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? অসংখ্য। এই জন্য ভাই বলতেছিলাম আল্লাহ তাআলার ইবাদত করব, জিকির করব অধিক পরিমাণ আমরা সব সময়। আরে ভাই গাড়ি চালাইতেছি তো কি হয়েছে, জিকির করা বন্ধ আছে নাকি? আমি মুখ দিয়ে গাড়ি চালাইতেছি ভাই, মুখ দিয়ে কাজ করতেছি না। আমি আমার হাত দিয়ে কাজ করতেছি, পা দিয়ে চলাফেরা করতেছি, এই জবান দিয়ে কথা বলতেছি, তো কুটুক্তি কথা বলা যাবে না। গত জুমায় বলেছিলাম জবানের হেফাজত করতে হবে। এই 2 সোয়ালের মাঝখানে জিহ্বা নামক এই গোশতটার অনেক দাম। এই গোশতের হেফাজত করতে পারবে, রাসূল বলেন আমি ওই বান্দা, আমার উম্মতকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য ভাই সব সময় আল্লাহ তাআলার জিকির করব। আরো জিকির সম্পর্কে আরো অনেক ফজিলত রয়েছে, অনেক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা যদি আমাকে এবং আপনাদেরকে হায়াত তৈয়বা দান করে, আগামী জুমায় এই জিকির সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে আলোচনাটুকু করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমিন খানদান নালায়েককে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।